নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আজ নীতি আয়োগের বৈঠক শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে তিনি সরব হবেন। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। তার আগে শুক্রবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। I cannot compromise with your ideology. They will deprive us. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে একাধিক দাবি তুলবেন মুখ্যমন্ত্রী, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য, অবিলম্বে ফরাক্কা ব্যারেজ এবং ডিভিসির একাধিক জলাধারের সংস্কার, সর্বশিক্ষা মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ আর্থিক সাহায্য। এছাড়াও একগুচ্ছ ইস্যুতে নীতি আয়োগের বৈঠকে সরব হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রশ্ন তুলতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন টাকা দেবে না কেন্দ্র? কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে সচিব স্তরের বৈঠকের পরেও কেন জট কাটছে না? কেন বাংলাকে তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না? রাজ্যের আপত্তি উড়িয়ে কেন বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি করছে কেন্দ্র? উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগেও নীতি আয়োগের বৈঠকে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরবেন। মেডিকেল এন্ট্রান্স রাজ্যগুলির হাতে ফেরানোর দাবি তুলবেন। আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। এখন দেখার শনিবারের এই বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনো ইতিবাচক সাড়া নবান্নের কাছে আসে নাকি, বা মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগদানের পর কেন্দ্রের কি সুর হয় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে, রাজ্যকে টাকা বরাদ্দ করা নিয়ে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দলের সাংসদের একাধিক নির্দেশ মমতার। দিল্লিতে কেন্দ্রের বিরোধিতায় রণকৌশল বৈঠক তৃণমূল নেত্রীর। বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ানোর বার্তা, বঞ্চনা নিয়ে সরব হওয়ার নির্দেশ। সংসদে বাংলা ভাষায় কথা বলায় জোর মমতার। দিল্লি থেকে ফিরে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ সাংসদের। উত্তরবঙ্গকে নিয়ে বিজেপির নেতৃত্বরা, সেন্ট্রাল মিনিস্টাররা যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, উত্তরবঙ্গ কখনো আলাদা রাজ্যসভার সাংসদ নগেন রায়, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, এবং আমরা মনে করি যে 2011-র পর থেকে উত্তরবঙ্গের জন্য পার্টিকুলারলি আমাদের সরকার যা ডেভেলপমেন্ট করেছে, প্রত্যেক জেলা ধরে ধরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, সমস্ত কিছু যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি, তারপরেও মিথ্যা কথা বলে তারা আমাদের সরকারের গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত জায়গায় মানুষের কাছে প্রতিবাদের ভাষা নিয়ে যেতে হবে। জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু মিড ডে মিলের বরাদ্দ বাড়েনি। স্কুলে মিড ডে মিল দিতে বিপাকে পড়েছেন শিক্ষকরা। কোথাও ধার করে পড়ুয়াদের খাবার দেওয়া হচ্ছে, কোথাও আবার মেনু থেকেই বাদ ডিম সবজি। মিড ডে মিল সরকারি প্রকল্প, পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবার, কিন্তু তা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা, কারণ বাজার আগুন। মিড ডে মিলের জন্য স্কুলে স্কুলে চাল পাঠানো হয়, রান্নার তেল, সবজি, মশলা, ডিম এবং জ্বালানি শিক্ষকদের কিনতে হয়। বরাদ্দ অনুযায়ী টাকা দেয় সরকার। শিক্ষকদের বক্তব্য, রান্নার খরচ অনেক বেড়েছে, কিন্তু মিড ডে মিলের জন্য বরাদ্দ একই রয়ে গিয়েছে। সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই এখন দাম বেড়ে গেছে। তাছাড়া গ্রোসারিরও দাম বেড়েছে অনেক।
যে কারণে আমাদের মানে একটু অসুবিধা হচ্ছে। আমরা যতটা দিতে পারবো ভাবছি ততটা দিতে পারছি না। তো আরেকটু যদি ভালো হয় বরাদ্দ, তাহলে তাদের পাতে পুষ্টির পরিমাণটা আরও বাড়বে। মিড ডে মিলের জন্য প্রাথমিক স্কুলে পড়ুয়া পিছু দৈনিক বরাদ্দ 5 টাকা 45 পয়সা, উচ্চ প্রাথমিক স্কুলে 6 টাকা 18 পয়সা। শিক্ষকদের প্রশ্ন, এই টাকায় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা কি সম্ভব? এই যা জিনিসের দাম, আলু, ডিম, মাছ, মাংস, তা ওই পয়সা তো আর হয় না। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। 5 টাকা তো আর কি হবে, খাওয়া ছেলেদেরকে ভালো মন্দ জিনিস তুলে দেওয়া। জলপাইগুড়ির এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কয়েকদিন ধরে ডিম দেওয়া বন্ধ, খিচুড়ির সঙ্গে তরকারিও দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। সবজি, শুকনো ভাত ছিল, তো সাথে করে তরকারি দিচ্ছিল। এই 15-16 দিন থেকে মানে খালি খিচুড়ি দেওয়া হচ্ছে, শুকনো ভাতের সাথে কিন্তু মানে ডিমটা নাই, প্লাস আবার প্রায় এসে তরকারিও নাই। এরা বিক্ষোভ আজকে দেখাইলো যে এরপরে নাকি এরা যদি ডিম আর ভালো করে খিচুড়ি না পায় তাহলে এরা আসবে না। মারা একটা বিক্ষোভ দেখাইলো। তো আমরাও কিন্তু এখন সিডিপিওকে জানাবো যে যেহেতু মারা বলতেছে আমাদের তো বলতেই হবে, আমাদের হাতে তো কিছু নেই। চড়া বাজার, ঢুকছে মিড ডে মিল। অনেকের আশঙ্কা, এইভাবে চললে অনেকে হয়তো আর স্কুলমুখ হবে না, ফলে বাড়তে পারে স্কুল ছুটের সংখ্যা। নিউজ 18 বাংলা। 100 দিনের কাজ 2 বছর ধরে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না পশ্চিমবঙ্গ। বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আর এর জেরেই বিপত্তি। 100 দিনের কাজ থমকে রয়েছে, ফলে বিভিন্ন জায়গায় নদী বাঁধ সরানোর কাজও হচ্ছে না। বর্ষায় চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। 100 দিনের কাজের টাকার বিষয়ে আজ 1 বছর 1.5 বছর হলো শ্রমিকরা কাজ করে টাকা পায়নি, যার জন্য খুবই অসুবিধা। এই 100 দিনের কাজের টাকায় নদী বাঁধের কাজেও মাটি দেওয়া হয়, কোনো জায়গায় আমাদের এলাকায় কিছুই কাজ হচ্ছে না। 100 দিনের কাজ গ্রামের গরিব মানুষের বড় ভরসা, কিন্তু গত 2 বছর ধরে এই প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এতেই তৈরি হয়েছে বিপত্তি। 100 দিনের কাজ থমকে, ফলে বিভিন্ন জায়গায় নদী বাঁধ সারানোর কাজও হচ্ছে না। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, এখানে বড় সমস্যা নদী বাঁধে ভাঙন। যেমন নামখানার নাদাভাঙা এবং বুদাখালী, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী বাঁধ, পাথর প্রতিমার গোবর্ধনপুর, মৌসুমী দ্বীপের বালিয়াড়া। এই সব জায়গার বেশিরভাগটাই মাটির বাঁধ। বর্ষা আর কোটালে চিন্তা বাড়ে, বাঁধ ভাঙে। উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ, এই সব এলাকাতেও ভাঙনের ভয়। স্থানীয়দের দাবি, এতদিন বাঁধ ভাঙলে তা সারানো হতো 100 দিনের কাজের মাধ্যমে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এদিকে বর্ষায় ফুঁসছে বিভিন্ন নদী, চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। এই নদী বান্ডরি যে এই যে ভরা কোটালের সময় যে ভেঙে যায়, যেখানে সেখানে ভেঙে যাওয়ার ফলে এই 100 দিনের কাজ হলে সবচেয়ে বেশি উন্নতি হতো, যেটা হচ্ছে রিপেয়ারিং। এখন রিপেয়ারিং তো আর কেন্দ্র সরকার করে না, রিপেয়ারিংটা 100 দিনের কাজের মাধ্যমে রিপেয়ারিং করা হয়। সেই রিপেয়ারিংটা কিন্তু আমাদের এই সমস্ত জায়গায় 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের রিপেয়ারিং হচ্ছে না। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, ফলে এই বাঁধগুলো আমাদের ইরিগেশন দপ্তর যতটা সম্ভব টাকা পারমিট করছে, সেইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। আমরা মোটামুটি যে কোনো উপায়ে আমরা নদীর বাঁধগুলো যাতে ভাঙন না হয়, ধস না হয়, সেদিকে আমরা সর্বতভাবে লক্ষ্য রেখেছি এবং সেগুলো আমরা মেরামত করার চেষ্টা করছি। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সরকারের বিভিন্ন প্রকল্প, অর্থ, প্ল্যানিং কমিশন ইত্যাদি নীতি আয়োগ, এবং তার সাথে হচ্ছে ওই ধারালো সরকার, অর্থাৎ ধার করা। 100 দিনের কাজ হোক কিংবা আবাস যোজনা হোক, সেখানেও এরা কাটমানি খায়। তো একদিকে দুর্নীতিও করব, আরেকদিকে কেন্দ্রীয় সরকার ফুটো কলসিতে জলই ঢেলে যাবে, দুটো তো একসাথে হতে পারে না। নিউজ 18 বাংলা।